মে। তো আজকে আমি এখনই সকালে ব্লগ স্টার্ট করছি। কারণ বাইরে বেরিয়েছিল, কেউ আসছিল, তো ওইখানে চলে গেছি। আর হ্যাঁ, বলছিলাম তোমাদের কি এখন চা নিয়ে বসছি। তো আজকে ব্লগটা দেখি কতদূর তোমাদের দেখাতে পারি, কী কী শেয়ার করতে পারি। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখছো সকালে চাটা খেয়ে ব্রেকফাস্ট করে সব কাজ টাজ গুছিয়ে এখন দুপুরে লাঞ্চের তোমাদের সাথে শেয়ার করছি। লাঞ্চের কি হচ্ছে দেখো। এই যে মাছ ভাজা করছি, আজকে মাছ করব পটল দিয়ে, আলু পটল দিয়ে মাছ হবে, আর হবে পুঁই শাকের চচ্চড়ি। এই দুটো আজকে দুপুরের রান্না হবে। আর ভালোই হয়েছিল, দোনোটাই রান্না খুব টেস্টি হয়েছিল সত্যি। আমারও ভালো লেগেছে, বাড়িতে আমার হাজব্যান্ড ছেলেকে বি খুব ভালো লেগেছিলো। ও এমনি শাক পাতা খায় না, কিন্তু পুঁই শাকের এরকম চচ্চড়ি বানিয়ে দিয়েছে, ওর কিন্তু খুবই ভালো লেগেছে। ও 2-3 বার করে খেয়েছে, বেশি করে বানানো হয়েছিল তো 2 দিন বসে খেয়েছে ও। তাই দেখো মাছটা ভাজা হয়ে গিয়ে এখন আলু পটলগুলো ভেজে বাস সিম্পলভাবে রান্না। তোমরা তো জানোই আমি বেশি মশলা দিয়ে রান্না করি না, কাঁচা ঝালের রান্না। শুধু পটলগুলো ভাজা করে উঠিয়ে নেব, তারপরে আলুগুলো ভাজা করে উঠিয়ে নেব, বাস। তারপরে শুধু জিরে বাটা দিয়ে রান্না করব, আর কিছু না। কাঁচা ঝাল চিড়ে দেবো, সিম্পল, কিন্তু ভালো হয়েছিল খেতে খুব। তো চলো দেখতে থাকো তোমরা। এই দেখো আলু পটল মাছ দিয়ে রান্না হয়ে গেছে। আমার ছেলে না মাছ খেতে চায় না, ওর জন্য ছোট্ট একটা পিস কেটে দিয়েছি,
তাও খেয়েছে জবরদস্তি। আমার ছেলে মাছ টাছ খেতে চায় না, জবরদস্তি করে ওকে খাওয়ানো হয়। মাছ ডিম মাংস কিছুই খেতে চায় না। তাই দেখো তরকারি বেশ হয়ে গেছে। আর এখনই পুঁই শাক ভাপিয়েছিলাম জলে, ওটা আমি এখন ঝুড়িতে ঢেলে রেখে আসছি। এই দেখো পুঁই শাকের তরকারিটাও আমার হয়ে গেছে, আর খুব ভালো হয়েছিলো সত্যি। আমি এরকম রান্না করি না, আমার হাজব্যান্ড না ওই ঝোল একটু হবে, একটু কুমড়ো দিয়ে একটু বেগুন দিয়ে ভালো খায়। তো এটা শুধু আলু দিয়ে রান্না করেছি, তো কুমড়ো বেগুন ছিল না, তো একটু চচ্চড়িভাবে করেছি পেঁয়াজ টমেটো দিয়ে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল খেতে। তোমরা এরকম ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর ব্যাস হয়ে গেছে রান্না। আমার মেয়ে খুব ভালো খায় এই ডাটা রুটি চাবানো, না ওর খুব ভালো লাগে। ছেলে আবার বেশি খায় না, কিন্তু এই তরকারিটা খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিলো। ও বলে মাম্মা এরকম করেই রান্না। আর আমি রান্না করতে পারি না এরকম সবসময়, কেন কি আমার হাজব্যান্ড পছন্দ করে না একটু পেঁয়াজ টমাটার দিয়ে খাবার। ও সিধা কাঁচা ঝাল জিরে বাটা এইসব রাঁধুনি ফোড়ন ব্যাস। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরে তোমরা দেখলে রান্না করেছি, খাওয়া দাওয়া করে দিয়েছি, কেন কি আজকে না মিষ্টির আসছে জ্বর, আর আমি ব্লগ না সেই সময় কন্টিনিউ করতে পারিনি। কি করবো বলো, আমি ক্যামেরা নিয়ে আর ফোন নিয়ে হাতে দাঁড়াতে পারিনি। এখন বাজে প্রায় 8টা। ওই দেখো মিষ্টির সর্দি জুখাম হয়েছে অনেকই, দেখো তোমায় দেখাচ্ছি। দেখো কি হয়েছে মিষ্টি, তোমার কি হয়েছে? জুখাম হয়েছে কেন? আমি ঠান্ডা জল খাইছিলাম। কেন? পেঁয়াজ লাগছিল। ঠান্ডা জল খাবে আর? আমাকে পেঁয়াজ লাগছিল। আর খাবে ঠান্ডা জল? পেঁয়াজ লাগছিল। না ঠান্ডা জল খাবে আর? না। পাক্কা পাক্কা প্রমিস? সব বলে দাও আমি আর ঠান্ডা জল খাবো না, সবাইকে বলে দাও। খাবো না। এটা নিচে করো, ব্যাট এটা নিচে করো। হ্যাঁ ঠান্ডা জল খেয়েছিলাম তো আমার জুখাম হয়ে গেছে। জল খাবে? এত গরম, অনেক গরম। এখনই মিষ্টিকে একটা অ্যাপেল কেটে দেবো, ওকে দুধ দিইনি আজকে, ওর সর্দি লেগেছে তো তোর বাবা দুধ দিতে মানা করেছে। আদিকে টিউশন দিয়ে এনে আমি গেছিলাম আমার শাশুড়ির কাছে, তা ওইখানেই বসে রয়েছে, ও নিজের ঠাম্মার দ্বারে বসে রয়েছে, আর আমি বাড়ি চলে আসছি। আর এখনই আসবো না, একটু পরে আসবো, আজকে ঠাম্মার কাছে বসে রয়েছে।
যাও, এই ফুল ভালো মিষ্টি আছে। দেখো এই এবার একটা পিপি আছে হুম ভালো হুম এটা হুম। এই যে ফিশের ফিল্টারটা ঠিক করা হয়েছিল, আবার কিছু হয়েছে। এই মাছগুলো না নিজে ওই তারগুলো না যেতে ফিল্টারের যে পাইপ খুলে দেয়, বারবার খুলে যায় আর তারপরে ফিল্টার চলে না ওরকম। তো ওটা আমার হাজব্যান্ড ঠিক করবে, দেখি কখন করে। এখন সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। এই যে আদির ব্যাগ এনে রেখেছি, ঠিক করতে। রাত্রে কিছু করবো না, দুপুরে রান্না করেছিলাম না তো, মাছ তো নেই। ওই পটলের তরকারি আছে, যে আলু পটলের রয়েছে তরকারি, আর পুঁই শাকেরও আছে, ওইটা দিয়ে রুটি খাবো। এত গরম, আমার কিছু ইচ্ছা করছে না করবো। গলায়ও দেখো কিছু পড়তে ইচ্ছে হয় না, আমার ফুটে গলায় এরকম লাগে। আমার রুমটা দেখো যে ঠান্ডা আছে, পর এখানে গেলে আমার গরমই লাগে। যতবি ছান টান করে নিই এখন, বারবার গরম সে লাগবেই, তো এই জন্য নাইটি পরে নিয়েছি। টি শার্ট আর পাজামা পরা ছিল, ওটা খুলে দিয়েছি আমি এখন। আর তোমাদের প্লিজ 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 বন্ধুরা রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা ব্লগটা দেখো আর শেয়ার করো, কমেন্ট করো, কেন কি আমার অনেক দরকার এখনই তোমাদের হেল্পের। তো প্লিজ করো, হ্যাঁ মিষ্টি? আমি আর পাপা আর টাটা হ্যাঁ সবাই করবে তোমার হ্যাঁ, রাত্রে বাস রুটি করবো আর কিছু করবো না আজকে। এই আমাদের খাওয়া দাওয়া। এখন দেখি আদি কখন আসে। মিষ্টি, মাম্মা এটা বলো কি কি দাদা একা আছে দাদা একা চলে আসবে, এখান থেকে একটু আসতে কত সময় লাগবে? হুম। আমাকে তো হনুমান কি টাকা কাটবে হনুমানের গদা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টাকা কাটতে এটা কেউ টাকাটা हनुमान जी। আর কে রে মায়ে रावण, কে रावण के। কোথা থাকে দাবা रावण, রাবণ থাকে এখন, রাবণ নেই। যত কি ব্যাড লোকেরা থাকে না, ব্যাড ম্যানস, ওরা সবাই রাবণ। ঠিক আছে? অ্যাপেল কিরকম? ভালো? কে আনেছে পাপা, হ্যাঁ পাপা। আরে তুমি বলতে কেন তুমি আনে তো না, পাপা এনেছিল তো মন্দিরে, আমি প্রসাদ চড়াইয়ে তারপর আবার নিয়ে আসছিলাম তোমার জন্য। মন্দিরের যেটা তোমার জন্য নিয়ে আসছিল আবার। ঠিক আছে? আর এটা কে আনেছে পাপা কেন তোমার জন্য। কেন তোমার না, কেন এটা পাপা আছে তোমার জন্য। একই কাকা তোনি ছিলকা খেয়ে নিতে হয়, চালা চালা। ঠিক আছে, ফেলতে নেই। হুম। কেন এনেছে, কিসের জন্য এনেছে? ওর শরীরটা ভালো না, কালকের দিকে একটু ঢিলা ঢিলা আছে। চলো দেখি কী করা যায়, আটাটা মেখে নিই। গুড মর্নিং বন্ধুরা। এই যে পরের দিনে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি, রাত্রিরে আর এন্ড করতে পারিনি আমি। তো এখনই বানাচ্ছি ব্রেকফাস্ট আমার জন্য, মিষ্টি আর আদিকে দেওয়া হয়ে গেছে, আমার জন্য ব্রেকফাস্ট করছি। কেন কি আজকে স্যাটারডে তো অনেক কাজ আছে, আজকে জামা কাপড় টাপড় ধোয়া, আজকে খেতে খেতে দুপুর অনেক লেট হবে। তো আগের দিয়ে খেয়ে দিয়ে নিই, অনেক সময় খাই না, আবার আজকে খেয়ে দিয়ে নিচ্ছি, কেন খিদে লাগে যায় আমার দুপুরে না, ফের দুপুর হতে হতে অনেক খিদে পেয়ে যায়, আর তখন অবধি রান্না হয় না, কাজ হয় না, স্নান করা হয় না, তখনই অনেক কাজ আছে আজকে। তো এর জন্য ভাবছি খেয়ে নিই পেট ভরে আগে সকাল সকালে। তো এই জন্য পরাঠা করছি, আদিকে भी পরাঠা দিয়েছি, আমার হাজব্যান্ড भी পরাঠা খেয়ে গেছে আজকে। রেগুলার পরাঠা খাই না, রুটি খাই, পোহা বানাইনি, উপমা বানাইনি, কিন্তু আজকে এত টাইম নেই কিছু ভ্যারাইটি কিছু করার, তো ওই পরাঠা করছি। দেখো এত তাড়ায় রয়েছি আমি, একটা পরাঠা করছি আর ওই যে একটা রুটি করব, গোল গোল পরাঠা, ওটা যে পরাঠা 3 কোনা পরাঠা করবো, সে আর
টাইম নেই, অনেক টাইম হয়েছে, 10:30 বেজে গেছিলো। তো এখন ফটাফট খেয়ে দিয়ে কাপড় চাপড় ধোবো, কাজগুলো করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখলে বন্ধুরা, আমি জামা কাপড় টাপড় ধুলাম। তো ধুতে ধুতে আজকে অনেকই লেট হয়ে গেছে। তারপরে এই যে আসছি সিধা রান্না করতে, জামা কাপড় ধুইয়ে মিষ্টিকে স্নান করিয়েছি, স্নান করিয়ে একটু ডাস্টিং করেছি, ডাস্টিং করে তারপরে আসছি রান্না করতে। রান্নায় আজকে হয়েছিল, এটা হচ্ছে 11 তারিখের কথা। তো রান্না হয়েছিল আজকে মাছ তেল। তো ওর জন্য দেখো এই যে জিরে বাটা, জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা, ইলাইচি, দালচিনি, গোলমরিচ সব কিছু মিক্সিতে বেটে নিয়েছি। আর এরকম করে এটা বানাই কুকারে। অনেক সময় এগুলো মাছের সাথে মাখিয়ে না ভাপাবি দিই আমি টিফিনে ভরে, কিন্তু আজকে একটু বেশি বানানো ছিল তো টিফিন আমার ছোট, তাই জন্য এটা কুকারে করেছি। খেতে খুব ভালো হয়েছিল, সত্যি বলছি, একদম খুব ভালো হয়েছে। আর করেছিলাম আজকে মাছেরই ভ্যারাইটি বেশি ছিল। এই যে মাছ তেল ছিল, তারপরে ছোট মাছ, মরলা মাছের টক করব, আর করব আমি মাছের তেল ভাজা, এটা করব। আর হবে উচ্ছে ভাজা। আমার হাজব্যান্ড মাছের তেল ভাজা খায় না, আমার ছেলে খায় না, তো এর জন্য ওদের জন্য উচ্ছে ভাজা করব। আমার মেয়ে আমার মতন হচ্ছে, ও মাছ টাছ সব কিছু একদম নন ভেজিটেরিয়ান হচ্ছে ও, কিন্তু আমার ছেলে পাক্কা একদম একটুও মাছ মাংস ডিম পছন্দ করে না, ও নর্থ ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করে। তো দেখছো তোমরা, এর মধ্যে ছোটো ছোটো মাছের না ছোটো ছোটো পিস করে কেটে ঢালতে হয়, তো খেতে ভালো লাগে। আর পেটের মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে, এখন এগুলো কাঁচাই এই মশলার মধ্যে দিতে হয়। হলুদ লবণ ঝাল টাল সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটা কি করব, আমি সিটি লাগিয়ে নেবো, দুটো সিটি লাগিয়ে নেবো, বাস আমার হয়ে যাবে। আর গ্রেভির কোয়ান্টিটি নিজের হিসাবে রাখা যায়। আমি একটু মাখো মাখো করে বানিয়েছি, বেশি ঝোল আমার ভালো লাগে না, একটু মাখো মাখোই ভালো লাগে এগুলো। আর এই দেখো ওটা আমার হয়ে গেছে রান্না। আর এখানে করছি আমি মাছের টক, মরলা মাছের টক, তেঁতুল দিয়ে, কাঁচা আম দিয়ে না, তেঁতুল দিয়ে টক করছি, জল টক। এটাও বেশ ভালো হয়েছিল। আর দুপুরে আজকে জমে গেছে, বাঙালি একদম পিওর মাছের ভ্যারাইটি দিয়ে পুরো রান্নাবান্না খেয়ে একদম মনটা ভালো হয়ে গেছে। পুরো সকাল দিয়ে যে টায়ার্ডনেস ছিল সব লাঞ্চ করে আমার ঠিক হয়ে গেছে। কিন্তু কেন কি আমার মাছের সব কিছু ভালো লাগে, কিছু বি রান্না হয় আমার মাছ ভালো লাগে। খুব মজা আসছে খেয়ে। তো আমার হাজব্যান্ড বি খেয়েছে মাছের টক, মাছ খায়নি টকের মধ্যে, কিন্তু টকটা খেয়েছে। মাছ মিষ্টি আমি খেয়েছি, আমার ছেলেও শুধু ঝোল ঝোল খেয়েছে, যে জল টক টক খেয়েছে বাস। আর মাছ ও খায়নি, আদি খায়নি, আমার হাজব্যান্ড খায়নি, কিন্তু মিষ্টি আমি খেয়েছি। আমার মিষ্টি আমার মতন ওই সব কিছু খায়। তো দেখো তোমরা, রান্না করছি আমি।
এই দেখো ফ্রেন্ডস, আমার মাছের টক করা হয়ে গেছে, এখানে মাছ তেলও হয়ে গেছে। তো সেটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর মাছ তেলটাও সত্যি ভালো হয়েছিল, টকও ভালো হয়েছিল। কালকের দিয়ে খাবার সত্যি ভালো হয়েছে, যেরকম চাচ্ছি সেরকমই হচ্ছে। অনেক সময় যেরকম চাই না সেরকম হয় না, তো অনেক খারাপ লাগে। সবার সাথেই মনে হয় এরকম কোনো না কোনো, সবসময় আবার ভালো হবে সেটা তো জরুরি না খাবার। তো এখন এই যে আমার হাজব্যান্ডের জন্য, আদির জন্য উচ্ছে ভাজা করব। আর তারপরে ভাতও ওই পাশে বসাবো এখন, কেন কি 1:30টা বেজে গেছিলো আর আমার এখনও স্নান করা হয়নি, পুজো দেওয়া হয়নি, আজকে অনেক লেট হয়ে গেছিলো। আর মাছ তেল, হ্যাঁ ওই পাশে এখনই মাছ তেল ভাজা করছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। শুধু মাছের তেল কী করে করেছি, যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে ব্যাস মাছের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ওটা ভাজা করেছিলাম। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখছোই ব্লগে, আমি ব্লগ কালকে স্টার্ট করছিলাম কিন্তু ব্লগ আজকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কিছু হয়েছে বলে আমি আজকে কালকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আর আজকে তোমাদের এখন রাত্রি 9টার সময় আমি এখন ব্লগটা এন্ড করছি। দুপুরে খাবার দাবার তোমরা দেখেছো, তো সেটাও করে টোরে ওটা লাঞ্চ, কালকের লাঞ্চ আজকের লাঞ্চ দুটোটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো জানি না ভিডিওটা কত লম্বা হবে, কিন্তু চেষ্টা করব কি বেশি লম্বা না হোক। তো এর জন্য এখনই তোমাদের সবাইকে বাই বলছি, আবার তোমাদের সাথে দেখা করবো। হ্যাঁ বাই, মিষ্টিও বাই বলছে। এই যে মিষ্টির শরীর বেশি ভালো না, ওর গায়ে জ্বর আছে। তো আবার তোমাদের সাথে দেখা করব, তোমরা তখন অবধি তোমরা সবাই ভালো থাকবে, নিজের ধ্যান রাখবে, আর আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই, গুড নাইট।